বিশ্ব রাজনীতির আকাশে আবার নতুন করে ঘন কালো মেঘ। এতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যের যুদ্ধকে অনেকেই লোকালাইজড কনফ্লিক্ট বলে মনে করছিলেন, কিন্তু হঠাৎ এক ঘটনায় সেই ধারণা একেবারে বদলে যেতে শুরু করেছে। ইরান এমন এক দূরত্বে মিসাইল ছুঁড়েছে যা ইউরোপের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। 4000 কিলোমিটার দূরে ভারত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়েছে। এটা শুধু একটা হামলার চেষ্টা নয়, বরং শক্তি প্রদর্শনের বড় বার্তা। এখন প্রশ্ন একটাই, লন্ডন প্যারিস কি সত্যি ইরানের মিসাইলের রেঞ্জে চলে এসেছে? ঘটনার কেন্দ্রে রয়েছে ডিয়াগো গার্সিয়া, ভারত মহাসাগরের মাঝখানে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ, কিন্তু তার গুরুত্ব বিশাল। এই ঘাঁটির বিশেষত্ব হলো এটি ব্রিটিশ ভূখণ্ড, কিন্তু আমেরিকার সেনাবাহিনীও ব্যবহার করে এবং এখান থেকে বোমারু বিমান, সাবমেরিন এবং মিসাইল নিয়ন্ত্রণ করা হয়। মধ্যপ্রাচ্য এবং এশিয়ার উপর নজরদারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছোট্ট দ্বীপটি। সহজভাবে বললে এটি আমেরিকার অন্যতম শক্তিশালী সামরিক ঘাঁটি। শনিবার 21শে মার্চ ভোরে ইরান এই ঘাঁটিকে লক্ষ্য করে দুটি মিসাইল ছোড়ে, যদিও একটি মাঝপথে ব্যর্থ হয়, অন্যটি আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থায় ধরা পড়ে। তবুও ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রথমবার এত দূরের লক্ষ্যবস্তুতে ইরান হামলার চেষ্টা করল। এটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইলের ব্যবহারের ইঙ্গিত। এই ঘটনার পর ইউরোপে একটাই আলোচনা, যদি ডিয়াগো গার্সিয়া টার্গেট হতে পারে তাহলে লন্ডন বা প্যারিস কেন নয়? কারণ 4000 কিলোমিটার মানে বিশাল রেঞ্জ। ইউরোপের অনেক শহর এই দূরত্বের মধ্যে পড়ে। লন্ডন এবং প্যারিস দুটিই সম্ভাব্য রেঞ্জের মধ্যে পড়ছে। বিশেষজ্ঞদের মতে এটি প্রমাণ করে যে ইরানের সামরিক ক্ষমতা শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়। আমেরিকা এবং ইসরায়েলের ধারণা ছিল ইরানের মিসাইল রেঞ্জ সর্বোচ্চ 2000 কিলোমিটার, অর্থাৎ এলাকার সীমিত। অন্যদিকে এই ধারণা আংশিকভাবে স্বীকারও করেছিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি, কিন্তু নতুন ঘটনার পর সেই ধারণা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক বিশ্লেষক বলছেন ইরান গোপনে তাদের মিসাইল প্রযুক্তি উন্নত করেছে। প্রকৃত ক্ষমতা এতদিন লুকিয়ে রাখা হয়েছিল, যুদ্ধের পরিস্থিতিতে এখন তা প্রকাশ পাচ্ছে। এই হিডেন ক্যাপাবিলিটি বা গোপন শক্তি এখন বিশ্বকে চিন্তায় ফেলেছে। যদিও মিসাইলগুলো লক্ষ্যভেদ করতে পারেনি, তবুও মূল উদ্দেশ্য ছিল ক্ষমতা দেখানো, শত্রুপক্ষকে সতর্ক করা, বিশ্বকে বার্তা দেওয়া আমরা অনেক দূর পর্যন্ত আঘাত করতে পারি। এই ঘটনার পেছনে আরেকটি বড় প্রেক্ষাপট রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই এর মৃত্যুর পর তার ছেলে মোস্তফা খামেনেই নেতৃত্বে এসেছেন। বিশ্লেষকদের মতে নতুন নেতৃত্ব আরও আক্রমণাত্মক হতে পারে, কঠোর অবস্থান নেওয়ার সম্ভাবনা বেশি। আন্তর্জাতিক চাপের বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া, আমেরিকা, ইসরায়েল, ইরান ত্রিমুখী সংঘর্ষ, বর্তমান পরিস্থিতি বোঝার জন্য এই তিনটি শক্তির সম্পর্ক জানা জরুরি। আমেরিকা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে, কৌশলগত ঘাঁটি ব্যবহার করছে। অন্যদিকে ইসরায়েল ইরানকে বড় হুমকি মনে করে সরাসরি হামলা চালিয়েছে। ইরান প্রতিশোধমূলক হামলা করছে, শক্তি প্রদর্শন করছে। এই সংঘর্ষই এখন বিশ্ব রাজনীতিকে অস্থির করে তুলেছে। আর এই পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলি কঠিন অবস্থায় পড়েছে। তাদের সমস্যা, আমেরিকার মিত্র হিসেবে সমর্থন দিতে হয়, কিন্তু নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হয়। যদি তারা আমেরিকাকে সাহায্য করে, ইরানের টার্গেট হতে পারে। আর এই কারণেই এখন ইউরোপ সাপের মুখে ছুঁচো অবস্থায়। এই ঘটনার পর ইউনাইটেড কিংডম আমেরিকাকে আরও বেশি করে তাদের ঘাঁটি ব্যবহার করতে দিয়েছে, কিন্তু এর ফলে ঝুঁকিও বেড়েছে। ইরান সরাসরি ব্রিটেনকে হুমকি দিয়ে বলেছে যে এত ব্রিটিশ নাগরিকের জীবন বিপন্ন হচ্ছে, যুদ্ধ কি ইউরোপে ছড়িয়ে পড়বে? আর এই প্রশ্ন এখন সব থেকে বড়।
বিশেষজ্ঞদের মতে সরাসরি হামলার সম্ভাবনা কম, কিন্তু ডিটারেন্স বা ভয় দেখানো চলছে। ভুল বোঝাবুঝি হলে বড় সংঘর্ষ হতে পারে। 4000 কিলোমিটার রেঞ্জের মিসাইল মানে উন্নত গাইডেন্স সিস্টেম, শক্তিশালী জ্বালানি প্রযুক্তি, দীর্ঘ দূরত্বে নির্ভুলতা। এটি ইরানের প্রযুক্তিগত অগ্রগতির ইঙ্গিত দেয়। আর এই উত্তেজনার প্রভাব শুধু সামরিক নয়, অর্থনৈতিক প্রভাব। তেলের দাম বাড়ছে, শেয়ার বাজারে অস্থিরতা, বাণিজ্য অনিশ্চয়তা বিশেষ করে ইউরোপের জন্য একটি বড় সমস্যা। যদিও ঘটনাটি ইউরোপকে কেন্দ্র করে, তবু এর প্রভাব এশিয়াতেও পড়বে। ভারত মহাসাগর অঞ্চলে উত্তেজনা বাড়ছে, সামরিক কার্যকলাপ বাড়ছে, বাণিজ্যিক রুট ঝুঁকির মধ্যে। আর এই ঘটনার পর মিডিয়া ব্যাপকভাবে বিষয়টি তুলে ধরেছে। কেউ বলছে ইরান সুপার পাওয়ার হয়ে উঠছে, আবার কেউ বলছে এটি শুধু ভয় দেখানোর কৌশল। এখন পরিস্থিতি তিনভাবে এগোতে পারে। 1, উত্তেজনা কমবে, আলোচনা কূটনৈতিক সমাধানের মাধ্যমে। 2, সীমিত সংঘর্ষ, ছোট আকারের হামলা হবে, শক্তি প্রদর্শন হবে। এবং 3, বড় যুদ্ধ হলে ইউরোপ জড়িয়ে পড়তে পারে, বিশ্বযুদ্ধের আশঙ্কা ছড়িয়ে পড়বে। সবশেষে একটা বিষয় পরিষ্কার, ইরান এখনো ইউরোপে সরাসরি হামলা করেনি, কিন্তু সক্ষমতার ইঙ্গিত দিয়েছে। এই ক্যাপাবিলিটি ডেমনস্ট্রেশনই এখন সব থেকে বড় উদ্বেগের। ডিয়াগো গার্সিয়াকে লক্ষ্য করে ইরানের মিসাইল ছোড়া শুধু একটি সামরিক ঘটনা নয়, এটি বিশ্ব রাজনীতির এক নতুন অধ্যায়ের সূচনা। এটি দেখিয়ে দিয়েছে যুদ্ধ আর শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, ইউরোপও এখন ঝুঁকির মধ্যে, বিশ্ব আরও অস্থির হয়ে উঠছে। লন্ডন বা প্যারিস, এই শহরগুলোর নাম এখন শুধু পর্যটনের জন্য নয়, নিরাপত্তার আলোচনাতেও উঠে আসছে। সব থেকে বড় প্রশ্ন, এই উত্তেজনা কি কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি বাস্তব সংঘর্ষে রূপ নেবে? বিশ্ব এখন সেই উত্তর খুঁজছে। বিশ্ব রাজনীতির আকাশে আবার নতুন করে ঘন কালো মেঘ। এতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যের যুদ্ধকে অনেকেই লোকালাইজড কনফ্লিক্ট বলে মনে করেছেন, কিন্তু হঠাৎ এই ঘটনায় সেই ধারণা যেন একেবারে বদলে যেতে শুরু করেছে। ইরান এমন এক দূরত্বে মিসাইল ছুড়েছে যা ইউরোপের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। 4000 কিলোমিটার দূরে ভারত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে মিসাইল ছোড়া, এটা শুধু একটি হামলার চেষ্টা নয়, বরং শক্তি প্রদর্শনের বড় বার্তা। এখন প্রশ্ন একটাই, লন্ডন প্যারিস কি সত্যি ইরানের মিসাইল রেঞ্জে চলে এসেছে? ঘটনার কেন্দ্রে রয়েছে ডিয়াগো গার্সিয়া। ভারত মহাসাগরের মাঝখানে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ, কিন্তু তার গুরুত্ব বিশাল। এই ঘাঁটির বিশেষত্ব হলো ব্রিটিশ ভূখণ্ড, কিন্তু আমেরিকার সেনাবাহিনীও ব্যবহার করে। এখান থেকে বোমারু বিমান, সাবমেরিন এবং মিসাইল নিয়ন্ত্রণ করা হয়। মধ্যপ্রাচ্য এবং এশিয়ার উপর নজরদারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছোট্ট দ্বীপটি। সহজভাবে বললে এটি আমেরিকার অন্যতম শক্তিশালী সামরিক ঘাঁটি। শনিবার 21শে মার্চ ভোরে ইরান এই ঘাঁটিকে লক্ষ্য করে 2টি মিসাইল ছোড়ে। যদিও একটি মাঝপথে ব্যর্থ হয়, অন্যটি আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থায় ধরা পড়ে। তবুও ঘটনাটি গুরুত্বপূর্ণ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।